রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, তোমাদের সকলকে জানাই কৃষ্ণময় শুভ সকাল। তা আমি উঠে পড়েছি ভোর 4টের সময়। উঠে ঘরের কিছু কাজ ছিল সেগুলোকে সেরে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে আমার কেশবকে আর আমার রাধা মাধবকে আদর করে তুলে দিয়েছি, কারণ ওদের ঘুম ভাঙানোর সময় একটু আদর না করলে আমারও ভালো লাগে না আর ওদেরও ভালো লাগে না। আর এই যে পঞ্চমী তো বানিয়ে নিয়েছি। আর পঞ্চমৃতটা আমি কীভাবে বানিয়েছি, দুধ, দই, ঘি, মধু, ডাবের জল, মিশ্রির জল দিয়ে পঞ্চমৃতটাকে বানিয়েছি। আর হ্যাঁ, এর মধ্যে রাধারানীর প্রিয় গোলাপ ফুলের পাপড়ি দিয়েছি, কারণ এটা রাধারানীর খুব পছন্দের। আর ওদের এত ভালো লাগছে, তুমি আমার শ্রীকৃষ্ণ আর রাধিকার মুখটা দেখো, মানে চোখগুলো দেখো, মুখটা দেখো, হাসছে ওরা। মানে ওদেরকে আমি যে স্নান করাচ্ছি আমার এত ভালো লাগছে, দেখো একবার মুখটা। হ্যাঁ, আর এইদিকে নারকেল নাড়ুর জন্য নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে নিয়ে গুড় দিয়ে জাল করে নিয়েছি। আর ততক্ষণ পর্যন্ত এটাকে পাক দিতে হবে যতক্ষণ না এদের নাড়ুর শেপ আসছে। আগে একটু দেখে নিয়ে রেখে দিতে হবে যে নাড়ুটা ঠিকমতো হচ্ছে কিনা। যদি দেখো যে নাড়ু পেকে যাচ্ছে তাহলে নামিয়ে নিতে হবে। দিয়ে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে গোল গোল করে পাক দিয়ে নিয়ে হয়ে গেল নারকেল নাড়ু। আর এদিকে আমি ভোগের জন্য দুধ বসিয়ে দিয়েছি, এখানে পায়েস হবে। তা দুধটাকে আগে ভালো করে ঘন করে জাল দিয়ে নিতে হবে। আর ওদিকে গোবিন্দভোগ চাল আমি ধুয়ে ঘি মাখিয়ে রেখেছি। তা দেখো আমার দুধটা যখন ঘন হয়ে গেছে আমি চালটা দিয়ে দিয়েছি, চালটাও ফুটে গেছে। এবার আমি এর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দেবো। কাজু কিশমিশ দিয়ে আবার 1 চামচ ঘি দিয়ে দেবো, কারণ ঘিটা দিলে পায়েসটা খুব ভালো হয়। এদিকে আমি মালপোয়াগুলো ভাজতে শুরু করে দিয়েছি। আর মালপোয়াগুলো কিন্তু দেখো ফুলে ফুলে লুচির মতো হয়েছে, কিন্তু এই লুচির মতো হওয়ার কিন্তু একটা কারণ আছে। তার একটা ছোট্ট টিপসটাকে যদি তোমরা ফলো করো, তোমাদের মালপোয়াগুলো কিন্তু এরকমই হবে। এই যে ব্যাটারটা দেখছো, এটা কিন্তু আগে থেকে একটু বানিয়ে রাখতে হবে। মানে তুমি যখন মালপোয়াটা করবে তার 1 ঘন্টা আগে যদি বানিয়ে রাখো, চিনি, সুজি আর ময়দাটাকে একসাথে গুলিয়ে রেখে দাও, তাহলে কিন্তু সুজিটা ফুলে, সুজি চিনিটা গলে ফুলে ওঠে। আর তখন তুমি মালপোয়াটা এইভাবেই ফুলবে প্রত্যেকটা মালপোয়া। আর এটাকে যদি বাইরের কেনা মালপোয়ার মতো করতে চাও, তাহলে আর কি, একটু চিনি সেরা করো, করে ওর মধ্যে মালপোয়াগুলো ফেলে দাও, ব্যাস আর হয়ে গেল বাইরের কেনা মালপোয়ার মতো। হ্যাঁ, বাইরেটা শক্ত, ভেতরটা রসে টুমটুম, এরকমই হয়। আর এদিকে আমি তালের বড়া করবো, আর সেই জন্য ব্যাটারটাকে কিন্তু আমি আগে থেকেই করে রেখেছিলাম। আর ব্যাটারটা কেমন করে করেছিলাম, ব্যাটারটা চিনি, তাল আর সুজি, চালের গুঁড়ি আর একটু ময়দা দিয়ে এটাকে মাখিয়ে রাখতে হবে। এর মধ্যে কিন্তু কোনো রকমের জল পড়বে না। আর দেখো বড়াগুলো কিন্তু আমার রেডি। আর হ্যাঁ, বড়াগুলো যখনই তুমি তেলে ছাড়বে, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে, তাহলে কি হবে, ভেতর থেকে বড়াগুলো হবে। আর এই যে আমার ভগবানের ভোগ দর্শন করো, আর ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে। আর ভোগে ছিল তালের বড়া, নারকেল নাড়ু, গাটি কচু পনিরের তরকারি, মালপোয়া, মিষ্টি আলুর তরকারি, 5 রকম ভাজা, লুচি, ফল, আর ছিল পায়েস আর মিষ্টি। আর এদিকে ছিল তিলের নাড়ু, খই। ওম শ্রী কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার পুজো সম্পূর্ণ হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য দরজাটা দিয়ে বাইরে যাব, তারপরে এসে ভোগটা তুলব। তারপরে চলে গেলাম আলমারির যে শাড়িগুলো, যেগুলো পরাই হয় না, মানে কখনো হাত দেওয়াই হয় না, সেই শাড়িগুলো ছাদে মেলতে। কারণ ছোটোবেলায় দেখেছি ঠাম্মা, মা প্রত্যেক বছরে ভাদ্র মাসে যে রোদটা হতো আলমারির কাপড় রোদে দিত, তো সেটা আমিও করি। কাপড় নাকি এতে ভালো থাকে। তো দেখো কিছু কাপড় দিয়ে দিয়েছি, আমাকে আরও দিতে হবে। সারাদিন আজকে এই করবো, কারণ রোদটা খুব ভালো হয়েছে। কিছু কিছু দেবো আর তুলবো না, কখন যে বৃষ্টি চলে আসবে সেই জন্য অল্প অল্প দিতে হবে। আর আকাশটা দেখো, মা দুর্গা যে আসছে আকাশটা দেখেই বোঝা যাবে, এত ভালো লাগছিল। তো এই ভালো লাগাটা তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।